আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠাপুলির মৌসুম কিন্তু চলে এসেছে, যেহেতু শীতকাল, তাই ভাবলাম আমার চ্যানেলে কিছু পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব পাটিসাপটা পিঠা। খিরসায় ভরপুর এই পাটিসাপটা পিঠাটা খুবই সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া, ব্লেন্ড করা ছাড়াই। খুবই সহজ উপায়ে আজকে শেয়ার করব, যাতে করে সবাই এরকম পারফেক্ট পাটিসাপটা পিঠা ঘরে তৈরি করে ফেলতে পারেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। শুরুতে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। নর্মাল ভাতের চাল যেটা আছে সেটাই আমি মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 কাপ চালের গুঁড়া 1 কাপ ময়দা নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, যেহেতু এটা মিষ্টি আইটেম। অনেকে কিন্তু মিষ্টি আইটেমে লবণ ব্যবহার করে না, তবে লবণ ব্যবহার করলে টেস্টটা আরও বেড়ে যায়। 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন, তবে পানি দিয়েই করে দেখাচ্ছি আজকে। এভাবে করে একটু মিশিয়ে নিলাম। এখন আরও 1 কাপ পরিমাণ নর্মাল পানি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এই ব্যাটারটাকে রেডি করার জন্য। তো এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাটিসাপটার যে ব্যাটারটা আছে সেটা কিন্তু একটু পাতলাই হবে, ঘন করা যাবে না। বেশি ঘন হয়ে গেলে পিঠার যে ওপরের সাইডটা আছে একদমই মোটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এটাকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, যাতে করে গুড়গুলো গলে যায় আর এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি খিরসাটা তৈরি করার জন্য একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ নিতে পারেন। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটাই ব্যবহার করার জন্য, তাতে করে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো দুধটা বলক চলে এসেছে অলরেডি। দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিব। দুধটা যতটা ঘন হবে খিরসাটা খেতে ততটাই মজার হবে। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। অনেকটাই কিন্তু কমে গিয়েছে, প্রায় 1 কাপ পরিমাণ দুধ কিন্তু অলরেডি কমে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফ্লেভারের জন্য। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে অথবা কম করেও ব্যবহার করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী কিন্তু এটা অ্যাড করা যাবে। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পোলার চাল। এখন আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষিয়েও নিতে পারেন। এখান থেকে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে খুব ভালোভাবে মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন, যাদের ব্লেন্ডার না থাকবে পানি দিয়েও কিন্তু পিষে নেওয়া যাবে। তবে যাদের বাসায় প্লাস্টিকের ব্লেন্ডার, তারা কিন্তু এভাবে গরম দুধ দিয়ে ব্লেন্ডার করতে যাবেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো ব্লেন্ড করে নিলাম। এখন পুরোটা মিশ্রণ আমি এভাবে করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে সাথেই নেড়েচেড়ে নিতে হবে, নয়তো একদিকে কিন্তু দলা পেকে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোলার চালের যে গুঁড়াটা আছে সেটা ব্যবহার করলেই অনেক ভালো একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি ফ্রেশ। এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন সাথে সাথে কিন্তু খিরসাটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। এখন আমি খুব ভালোভাবে অনাবরত নেড়ে চেড়ে যাব, যাতে করে নিচের দিকটা না লেগে যায়। আরও একটু ঘন যখন হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। তো আমার খিরসাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে খিরসাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এটা কিন্তু নামানোর পর আরও একটু ঘন হয়ে যাবে। আমি একটা ওভেন প্রুফ বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে নামিয়ে নিতে পারেন। এখানে যে শুধু পোলার চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। তবে পোলার চালের খিরসাটাই অনেক বেশি মজার হয় আর অনেক ফ্লেভারফুল হয়। এদিকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা একটু ঘন হয়ে এসেছে, আর খেজুরের গুড়টা একদমই পারফেক্টভাবে ব্যাটারের সাথে মিশে গিয়েছে। তো এখন কিন্তু পিঠা তৈরি করার জন্য রেডি। তো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো এখন প্যানটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে। আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাতে করে মোটা হয়ে যাবে রুটিটা, আর বেশি মোটা হয়ে গেলে পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারোটা পাশ গোল করে নিচ্ছি। উপরের দিকটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি একটা পাশ দিয়ে খিরসাটা দিয়ে দিচ্ছি।
আমি আমার পছন্দ অনুযায়ী একটু বেশি পরিমাণ দিচ্ছি। খিরসার পরিমাণটা বেশি হলে পিঠাটা খেতেও ভালো লাগে। এভাবে করে একটু লম্বা করে খিরসাটা দিয়ে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার মাধ্যমে আমি এই পিঠাটাকে ফোল্ড করে নিব। আর অবশ্যই মনে রাখতে হবে পিঠাটা কিন্তু কাঁচা অবস্থায় অবশ্যই ফোল্ড করা যাবে না, তাহলে কিন্তু ভিতরের দিকে কাঁচাই রয়ে যাবে। এভাবে করে খুবই সাবধানে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। তো কোনো দিক থেকে কিন্তু ভেঙে যায়নি আর খুব সহজে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিলাম। এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করতে আমার 1 মিনিটের মতো সময় লাগবে প্রতিটা পিঠা তৈরি করার ক্ষেত্রে, খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এভাবে করে সবগুলো পিঠা ঝটপট তৈরি করে নিব। আপনারা চাইলে খিরসাটা কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন। এভাবে করে আবার উল্টিয়ে নিচ্ছি। তবে ফ্রাইং প্যানে চেষ্টা করবেন পিঠাগুলো তৈরি করার জন্য, তাতে করে পিঠাগুলো খুব সহজে প্যানের গা থেকে উঠে আসবে, একদমই লেগে যাবে না আর ভেঙেও যাবে না। তো এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে প্যানটা, সেই ক্ষেত্রে চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিতে হবে। খুব বেশি হাই আঁচে পিঠাগুলো বানালে এতটা মসৃণ হবে না, পিঠার গা অনেকটাই ছিদ্র ছিদ্র হয়ে থাকবে। তাই প্যানটাকে একটু ঠান্ডা করে নিতে হবে অথবা চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিতে হবে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো রেখে খেলেও কিন্তু কোনো রকম শক্ত হয়ে যাবে না। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।